আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে আর এস এগ্রো ফার্মের একটি ভিডিওতে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার যারা মাছ ফার্ম করতে চাচ্ছেন এবং একসাথে মাছ এবং মুরগি দুইটার চাষ করতে চাচ্ছেন, তাদের জন্য আজকে মূলত এস্টিমেট দিব যে কতটুকু পুকুরের উপর কতটুকু ফার্ম দিলে আপনার মাছ ভালো থাকবে বা পানি নষ্ট হবে না এবং সঠিকভাবে মাছ চাষ করা যাবে, এই বিষয় নিয়ে ধারণা দিব। যে প্রথম যে ফার্মটা দেখতেছেন এটা আপনার এখানে পুরা পুকুরের এরিয়া হচ্ছে 33%। আপনার পুরা পুকুরটা হচ্ছে 33%। এখানে 33%-এর ভিতরে আপনি যদি 1000 স্কোয়ার ফিটের একটা মুরগির ফার্ম দিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইজিভাবে মাছ পালন করতে পারবেন। আপনার পানি নিয়ে টেনশন করতে হবে না, পানি নষ্ট হয়ে যাবে এরকম কোনো বিষয় নিয়ে টেনশন করতে হবে না। আবার দ্বিতীয় যে পুকুরটা দেখতেছেন এখানে কিন্তু আপনার 120%। ভিতরে এখানে যে মুরগির শেডটা দেখতেছেন এখানে কিন্তু আপনার প্রায় 2600 স্কোয়ার ফিট বা 2500 মুরগির একটা বিশেষ করে 2600-র উপরে 2500 মুরগি ইজিভাবে পালন করা যায়। তো এই 2500 মুরগির এই পুকুরটা আর এই পুকুরটার মানে দুইটা পুকুরের ভিতরে পার্থক্য হচ্ছে যে আপনার এখানে 120%-এর ভিতরে আপনার 2000 প্লাস মুরগি থাকার কারণে এই পুকুরটা কিন্তু পানি দ্রুত নষ্ট হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি, অর্থাৎ প্রত্যেকটা দিন এমন হয় যে প্রত্যেকটা দিন এক সাইড থেকে পানি ইন করতে হয়, অর্থাৎ পুকুরে পানি দিতে হয়, আবার অন্য সাইডে পানি আউট করে দিতে হয়, তারপরেও পানি ঠিক থাকে না। তো এই যে একটা কষ্টের বিষয়, যে সামান্য একটু হয়তো বা ভুলের কারণে বা দেখা গেছে না মাছ হয় না এমন না, মাছ হয়, তবে মানে আপনার পরিশ্রমটা বেশি যায়, টেনশনটা বেশি করতে হয়। তবে আপনি যদি অভিজ্ঞ হন তাহলে সিস্টেম ওয়াইজ আপনি আস্তে আস্তে এটা রিকভার করতে পারবেন। আর যদি দেখা গেছে যে শুরু থেকে আপনি মুরগি এবং মাছ একসাথে পালতে যান, সেক্ষেত্রে একটু হিমশিম খেতে হবে, মানে পানি নষ্ট হয়ে যাবে। আবার পানি চেঞ্জ করার মতো যদি কোনো আপনার রাস্তা না থাকে, সেক্ষেত্রে কিন্তু গলার কাটা হিসাবে প্রতিফলিত হবে। তার জন্য বলতেছি, আপনারা যারা নতুন মুরগির ফার্ম দিচ্ছেন, একসাথে দুইটা চাষ করতে চাচ্ছেন মুরগি এবং মাছ, সেক্ষেত্রে আপনারা যে এস্টিমেট নেবেন যে আপনার 33%-এর ভিতরে সর্বোচ্চ আপনি 1000-এর একটা মুরগির শেড দিবেন, তাহলে আপনার মাছ এবং পানি নিয়ে চিন্তা করতে হবে না। যে মল আপনার মুরগি 1000 মুরগি ত্যাগ করবে, সেই মল মাছ সম্পূর্ণ খেয়ে ফেলতে পারবে এবং পানি ভালো থাকবে। তারপরেও দেখা গেছে যে যখন পানি কালার চেঞ্জ হয়, কালো হয়ে যায় বা মনে হয় যে খাবার পানির ভিতরে বেশি, ওই সময় শুধু পুকুরের পানি আউট করে দিতে হয়। তাছাড়া বিশেষ করে 14-15 দিন বা 20 দিন পরে আউট করলেও চলে, যদি আপনি সঠিকভাবে মুরগির ফার্মটা দিতে পারেন পুকুরের মেজারমেন্টের উপর। আর যদি সঠিক না হয় সেক্ষেত্রেও হবে, তবে আপনার পরিশ্রমটা বেশি হবে এবং কি টেনশন থাকতে হবে। আর যদি পানি নিষ্কাশন বা পানি আউট করার মতো যদি কোনো ওয়ে না থাকে, তাহলে বুঝতেই পারতেছেন কি একটা পরিস্থিতি হবে। তো এইটাই ওভারঅল আপনাদেরকে যে এস্টিমেটটা দিলাম, সেটা হচ্ছে আপনি 33%-এ সর্বোচ্চ 1000 স্কোয়ার ফিট বা 1000 মুরগির একটা মুরগির ফার্ম দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার মুরগি ভালো থাকবে, বিশেষ করে পানি থেকে গন্ধ হবে না, পানিটা পরিষ্কার থাকবে এবং মাছ আলহামদুলিল্লাহ ভালো হবে। আর পুকুরের মুরগি ফার্মের বিষটা দিয়ে যদি আপনি মাছ চাষ করতে চান, সেক্ষেত্রে আপনার সবচেয়ে পারফেক্ট মাছ হচ্ছে আপনার পাঙ্গাস। হয়তো বা পানি নষ্ট হয়ে গেলেও টিকে থাকতে পারে, বা পানি নষ্ট কালার হয়ে গেলেও টিকে থাকতে পারে, কিন্তু অন্যান্য মাছ কিন্তু খুব একটা মানে টিকতে পারে না। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনারা দেখবেন, বিবেচনায় আনবেন যে আসলেও কোন মাছ চাষ করবেন বা কোনটা ভালো হয়। তো এই হচ্ছে আমার ক্ষুদ্র ইনফরমেশন। এখান থেকে আশা করি আপনারা কিছুটা
জ্ঞান অর্জন করছেন বা বুঝতে পারছেন। তো যাই হোক, সামনে আরেকটা ইনশাল্লাহ ভালো গুরুত্বপূর্ণ ভিডিও আনবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।